আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক পড়ো আল কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। তবে কেন এখনো হে মুসলমান এক পড়ো আল কোরআন। আমাদের প্রভু কয়জন? আমাদের আল্লাহ একজন। আমাদের কোরআন কয়টা? একটা। আমাদের রাসূল কয়জন? একজন। দিন কয়টা? একটা। সবকিছু যেহেতু এক, তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে কেন? আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন? মনোমালিন্য থাকবে কেন? এসব দূরে ঠেলে দিতে হবে। ছোটখাটো যত সমস্যা আছে আমাদের মধ্যে, এগুলো বোঝাপড়া করে নিতে হবে, নিজেদের মধ্যে সমাধান করে নিতে হবে। একজন একজনকে বলে দিতে হবে যে ভাই, তোমার তো এই সমস্যাটা আছে, যদি তুমি একটু সমাধান করে নিতে। সুন্দরভাবে গায়ে হাত বুলিয়ে, তাকে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, ধমক দিয়ে নয়। তাহলে কখনো এই সমাধান হবে না, মুসলমানদের ঐক্য গড়ে তোলা হবে না। মুসলমানদের যে একটা প্রাচীর ছিল, এটাও কখনো গড়ে তোলা হবে না। যতদিন মুসলমানদের এই ঐক্য আমাদের সমাজে, এই বাংলার জমিনে আমরা গড়ে তুলতে না পারবো, ততদিন এই বাংলার জমিনে কোরআনী খেলাফত প্রতিষ্ঠা শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়ন কখনোই সম্ভব হবে না। কখনোই সম্ভব হবে না। এজন্য আসুন আমাদের ভেদাভেদ ভুলে যায়। কে কোন দল করতেছে, কে কি করতেছে, কে মুসল্লি, কে কমিটি, কে ইমাম সাহেব, কে মুয়াজ্জিন সাহেব, কে হাজি সাহেব, কে গাজী, কে মৌলবী, কে টুপি পরে, কে টুপি পরে না, এগুলো নিয়ে আমরা ভেদাভেদ ছেড়ে দিই। ছোটখাটো বিষয়, হ্যাঁ, আমরা যেটা জানি অপর মুসলমান ভাইয়ের মধ্যে নাই, আমরা তাকে ডেকে আনি, আমার কাছে বসাই, তাকে সালাম দিই, কথা বলি, কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে, ভাই আপনার মধ্যে তো এই সমস্যাগুলো আছে, যদি সমাধান করে দেন তাহলে আরো সুন্দর হয়ে যাবে, ইসলামটা সুন্দর হয়ে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে, পরিবারটা সুন্দর হয়ে যাবে। আর যখন এইগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন রাষ্ট্র পর্যন্ত এই কোরআন চলে যাবে। এই গ্রাম থেকে উঠে আসতে হবে, এই পরিবার থেকে উঠে আসতে হবে, এই ব্যক্তি থেকে উঠে আসতে হবে। ইসলাম এক চোটে কখনো ওই সংসদে যাবে না। আপনি ব্যক্তি ঠিক হন, সংসদ ভবন দেখবেন ঠিক হয়ে গিয়েছে। বিচার ব্যবস্থা একবারে কখনো সমস্যার সমাধান করা সম্ভব হবে না, যতদিন পর্যন্ত আপনার ভিতরে কূটনৈতিক যত চালগুলো আছে, ভিতরের মধ্যে যত হিংসা বিদ্বেষ আছে, এগুলো যতদিন পর্যন্ত আপনি দূর করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি কখনো এই সমাজে, এই বাংলার জমিনে কোরআনী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না, কখনোই সম্ভব না। এজন্য আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। আমরা অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে দেখাই যে আমাদের মধ্যে কোনো ধরনের ফাটল নাই, আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, আমরা সবাই এক আছি। আপনি আমাকে গালি দেন, কোনো সমস্যা নাই, আপনি আমার বাবাকে গালি দেন, সমস্যা নাই, কিন্তু আপনি যখন ইসলাম নিয়ে কথা বলবেন, আপনি যখন কোরআন নিয়ে কথা বলবেন, আপনি যখন আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলবেন, ইসলামের বিধান নিয়ে আপনি যখন টানাটানি করবেন, তখন আর মুসলমান দূরে থাকতে পারে না, সবাই এক প্ল্যাটফর্মে এসে জবাব যায়। এরকম যখন আমাদের মধ্যে ঈমানি জজবা তৈরি হবে, তখন দেখবেন কখনো সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি হবে না। আসুন আমরা এই জুমার খুতবা থেকে এগুলো নসিহত নেওয়ার চেষ্টা করি। বছর তো চলেই যাচ্ছে, রমজান আসলো এই মনে হয় সেই দিন, তাই না?
মুমিনদের কাছে মনে হয় রোজা আসতে পারলো না, চলে গেল, এরকম মনে হয় না? আর মুনাফিকদের কাছে মনে হয় যে কতদিন রমজান মোটে যাই না। মুনাফিকরা এই কথা বলে। আর মুমিনরা বলে সেদিন আসলো রমজান, সেদিন প্রথম তারাবি পড়লাম, আজকে সেই রোজা চলে গেল, আমাদের মাঝ থেকে বিদায় নিই। এজন্য মুমিন সবসময় ইসলামের বিধান গুলো মানার চেষ্টা করবে, ইসলামের বিধান নিয়ে চিন্তা ভাবনা করবে। মুমিন সবসময় ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য করার চেষ্টা করবে। মুমিন কখনো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি যাবে না। আপনার একটা দোষ এক ভাই আমার কাছে এসে বলেছে, আমি যদি আপনার কাছে গিয়ে আবার বলি তাহলে হয়তো ফিতনা সৃষ্টি হতে পারে, সমাজের মধ্যে যে বন্ধন আছে এটা নষ্ট হতে পারে, এই ক্ষেত্রে ওই সময় কথাটা গোপন রেখে দিতে হয়। এইভাবে আমরা আমাদের ভিতরে নিজেদেরকে সমাধান করে সমাজটাকে সুন্দর করব। সবাই পারবো না ইনশাআল্লাহ। এই মাহে রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। এজন্য আসুন আমরা মাহে রমজানের শিক্ষাগুলো কাজে লাগানোর চেষ্টা করি। দিনের পর দিন চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, আমরা শুধু মসজিদে আসি আর যাই, কিন্তু আসলে প্রাকৃতিকভাবে সিস্টেমভাবে আমরা এরকম নিয়াত নিয়ে আসি না যে এখান থেকে প্রতি জুমায়, মাসে 4টা জুমা, 4টে জুমায় যদি আপনি 4টে আমল আপনার জীবনে বাস্তবায়ন করেন, 12টি মাসে আপনি কতগুলো আমল আপনার জীবনে সাজিয়ে নিলেন। বছর শেষে দেখবেন আপনি একজন পাক্কা ইমানদার মুমিন মুসলমান হিসেবে তৈরি হয়ে গিয়েছেন। সব মাহফিলে আপনার তো দৌড়ান লাগতেছে না, সারা বিশ্বে আপনার ঘুরে ঘুরে ইসলাম শেখা লাগতেছে না। আপনি আপনার বাড়ির মসজিদের জুমায় যে ইমাম সাহেব খুতবাগুলো দেয়, এখান থেকে সব কথা আপনাকে নিতে হবে এটা আমি বলতেছি না। আপনি একটি নেন, প্রতি জুমায় একটি করে কথা নেন। এমন কোন ইমাম সাহেব দেখাতে পারবেন, এমন কোন খতিব সাহেব দেখাতে পারবেন যে বলে বাড়িতে গিয়ে আজকে যে 5টা করে বিড়ি খাবা? কেউ বলে? বাড়িতে গিয়ে একবার না হলেও সপ্তাহের মধ্যে গাছামত শ্রবণ করবা? কেউ বলে? তুমি নামাজ ছেড়ে দেবা? এরকম কোন ইমাম সাহেব বলে? সবাই বলে হারাম থেকে বেঁচে থাকো, হালালের দিকে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও, দান খয়রাত করো, জান্নাতের দিকে অগ্রসর হও। সবার মাকসাদ কিন্তু একটাই, সে যে দলই করুক না কেন, চরমরাই হোক, আটরসি হোক, ফুরফুরা হোক, জিলবইনা হোক, মাইজবেন্ডার হোক, যে যা করুক না কেন, সবার মূলে গিয়ে দেখেন কি এক আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচা, তাই না? কিন্তু কি হয়েছে, সমাজে তো পরিবর্তন নাই। আসলে সবাই শোনে, মানতে কেউ চায় না। জুমার দিনে আসতে হয় এজন্য আসে, কিন্তু আসলে উদ্দেশ্য আমার নিজেকে পরিবর্তন করার যে একটা একটা চাহিদা থাকবে, এটা আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এই চাহিদাটা ছিল। এজন্য তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনায় বসতেন, আলোচনা শুনতে বসতেন, তখন কোথা থেকে যে তাদের সামনে থেকে টাইম চলে যেত তারা টের পেত না। আর আমরা তো দেখবেন জুমার দিনে যদি ইমাম সাহেব বাইসেন্স 2 মিনিট কি 30 সেকেন্ডে যদি ওভার করে, তাহলে মুসল্লিদের নজরে পড়ে যায়, হুজুর অধিক টাইমের দিকে খেয়াল রাখেন, আমার ডরে গরু বান্ধা আছে, আমার বাড়িতে মেহমান আছে, কামলা আছে, আমার বাড়িতে গিয়ে কাজ করতে হবে। আমরা এখানে টাইম নষ্ট করতে আসি না। আমাদের টাইমগুলো আপনি নষ্ট করেন কেন? আসলে কি আমাদের টাইমগুলো এখানে নষ্ট হয়? নষ্ট হয় না। সপ্তাহে একটা দিন মাত্র আপনি জুমায় আসেন, তাও যদি ইমাম সাহেবকে আপনি টাইম বেঁধে দেন যে এই টাইমের মধ্যে আলোচনা করবে, এই টাইমের মধ্যে এটা করবে, তাহলে এটা কোনো ইসলাম নয়, ইসলামের সৌন্দর্য নয়। ইমাম এখানে বসে খতিব কথা বলবে, আপনি যত বড়ই লোক হোক না কেন, আপনি তার পায়ের কাছে বসে কথা শুনবেন চুপচুপ করে, সুন্দরভাবে, আপনি একটা টু শব্দ করবেন না। এটার নামই ইসলাম। এজন্য আসুন আমরা দিনের দিকে ফিরে আসি, কোরআনের দিকে ফিরে আসি। যদি ইসলামের পথে ফিরে আসতে না পারি, মাহে রমজান থেকে যদি শিক্ষা না নিতে পারি, তাহলে এই মাহে রমজান শুধুই এসেছিল, এটার দ্বারা আমাদের কোনো ফায়দা হয়নি। এজন্য আসুন আমরা ফিরে আসি। এই মাহে রমজান আমাদেরকে 1 নম্বর যে শিক্ষাটা দিয়েছিল সেটা হলো তাকওয়া। কি শিক্ষা দিয়েছিল? তাকওয়া। তাকওয়ার মাস মাহে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তাকওয়া অর্জন করো।
তোমরা ভয় ভীতি আল্লাহর বরত্ব স্বীকার করো, আল্লাহর দিকে ফিরে আসো। অকুলু তোমরা বলো কওলান কথা সাদীদা সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সোজা কথা বলো, তাকওয়া অর্জন করো। সোজা কথা কি আসলে? সোজা কথা হলো সদা সত্য কথা বলতে হবে, সত্যকে সত্য রূপে গ্রহণ করতে হবে, মিথ্যাকে মিথ্যা রূপে গ্রহণ করতে হবে। কখনো মিথ্যাকে সত্যর জালের মধ্যে পেঁচিয়ে দেওয়া যাবে না, আবার সত্যকে মিথ্যার জালের মধ্যে পেঁচিয়ে দেওয়া যাবে না। এটা কখনো মুসলমানদের দ্বারা সম্ভব হতে পারে না। কোরআনী খিলাফত যখন আগের যুগে প্রতিষ্ঠা ছিল, সাহাবায়ে কেরাম যখন খলিফা ছিল, কাফের মুশরিক যারা ছিল তারা যখন বিচার ব্যবস্থায় কোনো রায় নিয়ে যেত, তারা একটি বিষয় খুবই আনন্দ ফিল করত, একটি বিষয় খুবই তাদের কাছে ভালো লাগতো, তারা মজা পেত যে এখানে যদি প্রেসিডেন্টের ছেলেও হয় বিচারটা আমি সঠিকভাবেই পাবো। কারণ এখানে কোনো মিথ্যার জালে মামলা পেঁচিয়ে কাউকে হাজার হাজার বছর জেলের মধ্যে রেখে দেওয়া হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকুলু তোমরা বলো কওলান কথা সাদীদা সোজা কথা, সত্য কথা, সদা সত্য কথা বলো, সব অবস্থায় সত্যের আশ্রয় নাই, মিথ্যার দিকে তোমরা কখনো চলে যেও না। মানুষের পিছনে কখনো তোমরা গীবাত গেও না, মানুষের পিছনে কখনো তোমরা কথা বলো না, মানুষকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করো না, তোমরা জেনে শুনে কথা বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কিন্তু আপনি পেছনে বলেই যাচ্ছেন, এটা সত্য সরাসরি মিথ্যার দিকে যায়। জন্য সবসময় সত্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। সদা সত্যর দিকে আমরা যদি থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের দ্বারাই যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের দ্বারা কাফেরদেরকে পরাজিত করেছিল, ইসলামের ঝান্ডা তাদের হাতে তুলে দিয়েছিল, ঠিকই বাংলার জমিনে আমাদের দ্বারাই কাফেরদেরকে পরাজিত করে আমাদের হাতে ইসলামের পতাকা তুলে দিতে পারে না? সে আল্লাহ এখনো আছে না? আছে। আল্লাহর কি শক্তি কমে গেছে? একই আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা সেই আল্লাহর আইনগুলো আমরা মানতে পারতেছি না। আমাদের মধ্যে একটা ভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে, আমাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো আমরা মেনে নিতে পারতেছি না। আর এই কারণেই আজকে জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়া সম্ভব হচ্ছে না। সদা সত্য বলতে হবে, সব অবস্থায় সত্যকে সত্য বলে গ্রহণ করতে হবে। যদি পৃথিবীর কোনো মানুষ নাও দেখে তারপর যেটা সত্য ওটা তো সত্যই। আর পৃথিবীর সকল মানুষ যদি আমাকে বলে তুমি মিথ্যার দিকে আসো, তারপরও আমি যাব না, আমি সত্যর দিকেই থেকে যাব, কারণ এটা আল্লাহর কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি পৃথিবীর মোহে পড়ে যদি মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যর দিকে চলে আসতে পারো, সত্যর দিকে ছুটে থাকতে পারো, তাহলে আমি রব তোমাকে খুশির সংবাদ দিলাম, তোমাকে সত্যের কারণে সুন্দর ফয়সালা তোমার জন্য কিয়ামতের দিন জান্নাতের ব্যবস্থা করে দিব। এজন্য আমরা সত্যের পথে থাকতে পারবো না, সবসময় সত্যকে আমাদের গ্রহণ করে নিতে হবে, নিজের মধ্যে আঁকড়ে ধরতে হবে। তাহলে এই সমাজকে আমরা সুন্দরভাবে আবার বিনির্মাণ করতে পারবো, সমাজকে আবার সুন্দর একটা সমাজ উপহার দিতে পারবো, কোরআনী সমাজ উপহার দিতে পারবো যদি আমরা চাই। কিন্তু যদি আমরা না চাই কখনোই সম্ভব হবে না। এজন্য আসুন আমরা এই সমাজকে যেন আবার দুমড়ে মিচকে দিয়ে সুন্দর সেই সোনালী সমাজকে গড়ে তুলতে পারি। সবাই পারবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম খেলাফত জামানায় তারা কিভাবে সত্যকে সত্যভাবে গ্রহণ করত। সাহাবায়ে কেরামের জামানায় যারা প্রজারা ছিল, যারা বসবাস করত তাদের দেশে, তারা কিভাবে এই সত্যকে সত্যভাবে গ্রহণ করত। যদি ছোট্ট একটা ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করি তাহলে একটু বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, তিনি আইন জারি করে দিলেন মদিনার বাজারে দুধের মধ্যে পানি মেশানো যাবে না। যদি দুধের মধ্যে পানি মেশানো হয় তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করবা, নিয়ে আসবা,
খলিফাতুল মুসলিমিন তাদের সৈন্যদেরকে হুকুম করে দিলেন যে দুধের মধ্যে যদি কোনো ব্যবসায়ী পানি মিশায় তাহলে তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবা। খলিফাতুল মুসলিমিন দেখলো হ্যাঁ, আইন অনুযায়ী বাজারের মধ্যে দুধ ব্যবসায়ীরা দুধের মধ্যে পানি মিশানো বন্ধ করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলো, যদি আমার কোনো প্রজারা আবার একাকিত্বভাবে ঘরে বসে দুধের মধ্যে পানি মিশায় তাহলে তো আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, কারণ আমি হলো এই রাজ্যের প্রেসিডেন্ট, আমার এটা দায়িত্ব সবাইকে ঘুরে ঘুরে দেখা। খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় বেরিয়ে গেলেন, তার রাস্তার মধ্যে, তার গ্রামের মধ্যে, তার শহরের মধ্যে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে খলিফাতুল মুসলিমিন দেখতেছেন একটা ঘরের মধ্যে, পুরো ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছে, বাতি জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন বাতি জ্বলতে দেখে ওই ঘরের পাশে গিয়ে একটু দেখতে চাইলেন যে কি করতেছে ঘরের মধ্যে এত রাতে মানুষ। খলিফাতুল মুসলিমিন সামান্য একটু ফাঁকা ছিল ওখান থেকে, ওকে দিয়ে দেখতেছে দুই মা এবং মেয়ে কথা বলতেছে, কথোপকথন হচ্ছে। খলিফাতুল মুসলিমিন কান পেতে শুনতে পেল তার মা এবং কন্যা দুইজনে কথা বলতেছেন। কি কথা বলতেছেন? খলিফাতুল মুসলিমিন বলতেছেন, মা তার মেয়েকে বলতেছেন, ও আমার মেয়ে, আজকে আমাদের যতটুকু দুধ হওয়ার প্রয়োজন ছিল আজকে ততটুকু পর্যন্ত দুধ আমাদের গাবিতে হয়নি, আমাদের ব্যবসায় তো আজকে লস হয়ে যাবে, যাও অতটুক পরিমাণ পানি তুমি নিয়ে আসো, আমরা দুধের মধ্যে মিশিয়ে দিই। এবার ওই মেয়ে বলতেছে, ও আম্মা জান, আপনি কি জানেন না আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আইন জারি করে দিয়েছেন এই মদিনার বাজারে কোনো ব্যবসায়ী যেন দুধের মধ্যে পানি না মিশায়, কোনো ভেজাল যেন না মিশায়। এবার মা বলতেছে, খলিফাতুল মুসলিমিন তো আর এখন আমাদের বাড়ির পাশে নাই, আমাদের কাছে নাই, কেউ আমাদেরকে দেখতেছে না, সে তো তার প্রসাদে ঘুমিয়ে আছে, তার স্থানে সে ঘুমিয়ে আছে। আমরা যদি এই মুহূর্তে পানি মিশাই তার কোনো প্রজারাও দেখবে না, তার কোনো সৈন্যরাও দেখবে না, সেও দেখবে না, কোনো সমস্যা নাই, তুমি একটু পানি নিয়ে আসো, কারণ যদি পানি না মিশাই তাহলে আগামীকালকে আমাদের ব্যবসায় লস হয়ে যাবে। এবার মেয়ে বলতেছে, ও আম্মা জান, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, তুমি ডান দিকে দেখতেছো কেউ নাই, বাম দিকে দেখতেছো কেউ নাই, পিছন দিকে কেউ নাই, সামনের দিকেও কেউ নাই, কিন্তু তুমি কি একদিকে তাকিয়েছো, সেটা হলো উপরের দিকে। উপরের দিকে একটু তাকিয়ে দেখো, তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন সর্বক্ষণ তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। আমাদের রব আমাদেরকে সব অবস্থায় দেখেন না? মেয়ে বলতেছে, ও মা, তোমাকে তো তোমার রব সর্ব অবস্থায় দেখতেছে, তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও তাহলে তো তোমাকে দেখে ফেলবে। পৃথিবীর কোনো মানুষ দেখলো না, তুমি ব্যবসায় লাভ করলা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা, কিভাবে পার পাবা? খলিফাতুল মুসলিমিন কথোপকথন শুনে আসতে চলে গেল। তিনি চলে গেল। সকালবেলা যখন ফজর হলো, ফজরের পরে তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, যাও ওই বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসো, খোঁজ নিয়ে আসো ওই কন্যার ব্যাপারে, যে কন্যাটা ওই বাড়িতে আছে তার কি বিবাহ হয়েছে কিনা। খলিফাতুল মুসলিমিনের সৈন্যরা গিয়ে খবর নিলেন যে আসলে মেয়েটার এখনো বিবাহ হয়নি, মেয়েটা এখনো বিবাহ ছাড়াই ঘরের মধ্যে আছে, একটি গৃহিণী, শুধুমাত্র তার মা, তার বাবাও তাদের কাছে নাই, কোনো পুরুষ মানুষ তাদের বাড়ির মধ্যে নাই। খলিফাতুল মুসলিমিনের কাছে যখন সৈন্যরা সেই খবরটা পৌঁছিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন বললেন, আমি অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও যাও আমার ছেলে আব্দুল্লাহর জন্য ওই মেয়ের জন্য বিয়ার প্রস্তাব দিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন এখানে একটা জিনিস দেখিয়েছেন যে কোনো জিনিস যদি নাও থাকে, যদি তাকওয়া থাকে, যদি আল্লাহর বরত্ব থাকে, আল্লাহর ভয় কোনো বান্দার মধ্যে থাকে, পৃথিবীর কোনো মানুষকে যদি ভয় না করে তাহলে ওই জায়গায় ইসলাম, ওই জায়গায় মুসলমান থাকবে। এজন্য এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, এই মা এবং মেয়ে থেকে যে শিক্ষাটা পাই, আমরা সাহাবায়ে কেরাম থেকে যে আমরা শিক্ষাটা পাই, সেটা হলো এই যে পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে জানতেছে না, কেউ কিছু বুঝবে না, কিন্তু তারপরও আমাদের মনের মধ্যে একটি জিনিস জানতে হবে, সেটা হলো একজন দেখে, তিনি কে? আল্লাহ। এটা যদি কোনো মুসলমান নিজের মধ্যে তৈরি করে নিতে পারে, আমি আশা করি তার দ্বারা কখনো গুনাহ সম্ভব না। আপনাদের কি মনে হয় গুনাহ সম্ভব?
আপনি যদি যে অবস্থায় থাকেন না কেন, পৃথিবীর কোনো দুই চক্ষু আপনাকে দেখে না। যত বড় অপরাধ হোক না কেন, যত ছোট অপরাধ হোক না কেন, আপনি মনে করতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে ওই গুনাহ কি আপনার দ্বারা সম্ভব? সম্ভব না, কখনোই সম্ভব না। এজন্য অকুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলো, সব সময় সত্যের পথে থাকো, কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করো না। হালালকে হালাল ভাবে গ্রহণ করো, হারামকে হারাম ভাবে যদি গ্রহণ করতে পারো, তাহলেই তোমাদের ইসলামের মধ্যে সৌন্দর্য রয়েছে। এজন্য আমরা সব অবস্থায় সত্যর পথে থাকবো। সবাই পারবো তো ইনশাআল্লাহ? এটাই আমাদেরকে মাহে রমজান শিক্ষা দিয়েছে। এক নম্বর, এই তাকওয়াই আমাদেরকে মাহে রমজান শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর ঘর, আল্লাহর দ্বীন, এগুলো আবাদ করবে কারা? তারাই। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, এই ঘরগুলো, এগুলো দেখাশোনা করবে কারা? মান আমানা বিল্লাহ, যারা এক নম্বরে আল্লাহর উপর কি এনেছে? ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যে এই পৃথিবীতে আমি যাই করি না কেন, যত বড়ই আমি হই না কেন, যত অট্টালিকাই আমি তৈরি করি না কেন, যতই গাড়ি আমার থাকুক না কেন, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হই না কেন, একদিন আমাকে দাঁড়াতে হবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। ওয়াল ইয়াউমিল আখির, এই জিনিসটা যে ব্যক্তি বিশ্বাস করবে, তার দ্বারা কখনো কি হওয়া সম্ভব না? গুনাহ হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে। ওয়া আকামাস সালাহ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ। নামাজ শুধু নিজে পড়লে হবে না, অন্যদেরকে দাওয়াত দিতে হবে। নামাজ পড়ার জন্য মানুষদেরকে ডেকে আনতে হবে। আপনি আসতেছেন, একজন ভাইকে দেখলেন, ভাই চলেন নামাজ পড়তে, এতটুকু শব্দ বলতে কি আমাদের কষ্ট হয়? যদি বলি তাহলে সব দিয়ে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথা বলেছেন, তোমরা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। আতাজ যাকাত, তোমরা সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করো। মাহে রমজান মাসে আমরা যাকাত দিছি না? গরিব দুঃখী এতিম মিসকিন যারা আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান সমাজের মধ্যে চালু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, কিছু কিছু মানুষকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে। আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে ওই যেই রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, একটু চিন্তা করেন, ওই আল্লাহ তাআলা চাইলে আপনার সম্পদ নিতে কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে কিসের অহংকার? আপনার টাকা পয়সা নিয়ে আপনি অহংকার করেন, এই টাকা পয়সা আমি কেন দেব, কেন যাকাত দিব, কেন দান খয়রাত করব? কেন করবেন? কারণ দেশেই তো আল্লাহ, আল্লাহ রাস্তা দেবেন না, তার কারে দেবেন আপনি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি বান্দাকে প্রিয় প্রিয় কিছু বস্তু দান করি, আবার তার কাছ থেকে চাই, দেখি বান্দা আমাকে দিতে চাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে একটা কথা বলবে যে আমি তো পৃথিবীর মধ্যে ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাইতে দাওনি কেন? বান্দারা প্রশ্ন করবে, আল্লাহ আপনি আবার কেমনে ক্ষুধার্ত থাকেন? আপনি তো আমাদের সাথে ছিলেন না, আপনার তো খিদা নাই, আপনার তো খাওয়ার কোনো চাহিদা নাই, আপনার তো কোনো জরুরত নাই, আপনার আবার কিভাবে খিদা লাগলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার বাড়ির পাশে ওই এতিম ছেলেটা, এতিম মেয়েটা অসহায়ভাবে পড়ে রয়েছে, তুমি 2 বেলা ভালোভাবে খাবার খেয়েছো, গরুর গোশত দিয়ে খাবার খেয়েছো, আনন্দ ফুর্তি করেছো, কিন্তু পাশের বাসার ছেলে মেয়েটা মরিচ দিয়েও একবেলা খাবার পায়নি, ওটাকেই আমার খাবার হিসাবে আমি ধরে নিয়েছি। ও ক্ষুধার্ত ছিল মানে আমিই ক্ষুধার্ত ছিলাম, ওকে যদি তুমি খাইতে দিতে আমাকে খাইতে দেওয়া হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে তোমার আর কোনো রেহাই হবে না। এজন্যই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রতিষ্ঠা করতে বলেছেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর বিষয়টা হলো
আল্লাহকে ভয় করতে হবে একমাত্র। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, সে যেই হোক না কেন, পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না। যেখানে আল্লাহর বিধান এসেছে, আপনার সেটা ভালো লাগুক অথবা না লাগুক, আপনার মনে চায় অথবা না চায়, আপনার বিধানের মধ্যে বাদুক অথবা না বাদুক, করার কিছু নেই। আল্লাহর বিধান আপনাকে মেনে নিতেই হবে। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ অধিকাংশ ইসলামের দায়িত্বশীলরা বেঁধে যায়, অধিকাংশ মসজিদের কমিটি, মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিনরা বেঁধে যায়। কারণ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ কথাটা যখন আসে তখন আর তাদের কাছে ভালো লাগে না। কারণ অনেক সময় আছে অনেককে তেল মাছতে গিয়ে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ সাইডে রেখে দিতে হয়। কারণ আল্লাহকে ভয় করতে গেলে ওই সময় তাকে আর পাওয়া যায় না। এজন্য এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, সব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। যদি হাজার হাজার কোটি টাকাও আমার কাছ থেকে সরে যায়, তারপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এই কথা থেকে কোনো মুসলমান ফিরে আসতে পারে না। সব অবস্থায় আমি আল্লাহকে ভয় করব, সর্ব অবস্থায় আমি আমার রবকে মেনে নিব। যদি কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমি কষ্টেও থাকি, তারপরেও চিরজীবন যে রব আমাদেরকে শান্তি দেবেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা এই 5টি বিষয় মেনে সামনের দিকে অগ্রসর হও, আমার ঘরগুলো আবাদ করো, আমার দ্বীনি প্রতিষ্ঠানগুলো তোমরা আবাদ করো, তোমাদের উপর আমি এই দায়িত্ব গ্রহণ দিলাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি কাবা ঘরের চাবি আমার কাছে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, যুদ্ধে তিনি আটক হয়েছেন, তিনি বলতেছেন আমি হাজীদেরকে পানি পান করাই, মসজিদের দায়িত্ব, মসজিদের রক্ষণাবেক্ষণ আমি করি, তোমাদের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রায়োরিটি বেশি, আমার মর্যাদা অনেক বেশি। কে বলতেছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন ইসলাম গ্রহণ করেনি, তার যত আত্মীয় স্বজন আছে তারা বলতেছে তুমি এখনো ঈমান আনোনি, যেহেতু সেই ক্ষেত্রে তোমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। তিনি বলতেছেন আমি মসজিদের রক্ষণাবেক্ষণ করি, কাবা শরীফের দেখাশোনা আমি করি, যারা হজ করতে আসে তাদের পানি পান করাই আমি, তাহলে আমার মর্যাদা কি তোমার থেকে বেশি? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিয়েছে যে তুমি যতই মসজিদের রক্ষণাবেক্ষণ করো না কেন, যতই মসজিদের দেখাশোনা করো না কেন, যতই ইসলামের পক্ষে তুমি কাজ করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় জিহাদ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজের পাশাপাশি আমাদেরকে এই ঈমানকে, এই ইসলামকে মজবুত রাখার জন্য এই বিধিবিধানকে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন ওইভাবেই চলতে হবে। আর ওইভাবে যখন না চলবো তখনই দেখবেন আমাদের সমাজে ফিতনা সৃষ্টি হয়েছে, আমাদের সমাজটা তখন আর আমরা সুন্দর রাখতে পারবো না। এজন্য আমাদেরকে সমাজকে বিনির্মাণ করতে হবে সুন্দরভাবে, কোরআনী দিয়ে, কোরআনের আইন দিয়ে আমাদেরকে সমাজকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ঘর, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমাদের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সব অবস্থায় তোমরা কোরআনকে টানো, দেখবা তোমাদের জীবনকে আমি সুন্দর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা ওয়াল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলতেছেন হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইদের মধ্যে, তোমাদের পিতা ও ভাইদের মধ্যে যদি কেউ ঈমানের বিপরীতে কুফরির দিকে চলে যায়, ইসলামের বিধানকে রেখে যদি কেউ অন্যদিকে চলে যায়, নিজেদেরই তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমাদের পিতা এবং বড় ভাই যারা আছে তাদেরকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করছি না, তাদেরকে আমরা অভিভাবক হিসাবে মানি না। যদি তারাও পর্যন্ত
ইসলামের বিধানকে বাদ দিয়ে কুফরের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে ত্যাগ করে তোমরা নিজেদেরকেই পরিবার হিসাবে, নিজেদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করে নাও, তাদের থেকে তোমরা দূরে সরে আসো। যদি কেউ তাদের থেকে দূরে সরে না আসে, তাদেরকে আবার অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাহলে তারা হলো উলাইকা হুমুজ জালিমুন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমাদেরকে ইসলামের বিধান মানতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে এমন এমন কথা অনেক সময় মসজিদের মাইকে উচ্চারণ হবে যেটা আমি করি কিন্তু অপরাধ। আমি সুদের আলোচনা করতেছি কিন্তু আপনি সুদ খান, এটা আপনার গায়ে অবশ্যই বাঁধবে। আপনি যদি মসজিদ থেকে চলে যান, আপনাকে পাও ধরে এনে যাবে না, আপনাকে তেল মেখে মসজিদে আনা যাবে না। ওই মুহূর্তে আপনাকে ত্যাগ করতে হবে এই মসজিদ থেকে। আপনাকে আবার ভালোবাসা দেখিয়ে আনার কোনো প্রয়োজন নাই। আপনার মতো মুসল্লি এই মসজিদের কোনো প্রয়োজন নাই। এটাই আল্লাহর বিধান। যদি ইসলামের কোনো আলোচনা আপনার ভালো না লাগে, কোরআনের কোনো আলোচনা আপনার গায়ে লেগে গেছে, যেতেই পারে। কারণ এখানে কয়জন মানুষ আছে যে কোরআনের 500টা আইন সব মানে নেই? কারণ যতক্ষণ পর্যন্ত এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত সবাইকে 500টা আইন মানানো সম্ভব হবে না। কারণ কিছু কিছু আইন আছে, আমি আপনাদের এখানে একদিন জুমায় আলোচনা করেছিলাম, যেগুলো লাঠির বাড়ি দিয়ে মানাতে হয়। কিছু কিছু আইন আছে শাস্তি প্রয়োগ করে মানাতে হয়, আবার কিছু কিছু আইন আছে এমনি এমনি মেনে নেয়। যেরকম যদি কাউকে বলা হয় ভাই আপনাকে আমার বাড়ি দুপুরে দাওয়াত, এরকম আইন যদি কাউকে বলা হয়, এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে গ্রহণ করবে না। দাওয়াত শুনলে সে হয়তো আরো 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকলো বাড়িতে আপনার। কেন? এই বিধানটা মানা কি আপনার জন্য সহজ, আপনার জন্য কষ্টকর হবে না। কিন্তু যদি বলা হয় আপনাকে জিহাদে বের হতে হবে, আপনাকে কাফের মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা আমাদের গাজীরঘাটের সমাজটাকে নষ্ট করতেছে, এই সমাজের মানুষের ভিতরে ভিতরে রক্তে রক্তে মাংসে মাংসে ঘুষ ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে এই সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে, এদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। এই কথাই যখন মসজিদের মাইক থেকে ইমাম সাহেব উচ্চারণ করবে, অনেক মানুষ মসজিদ থেকে বেরিয়ে যেতে পারে না? অনেক মানুষ ইমাম সাহেবের পিছনেও লেগে যেতে পারে। ওই মুহূর্তে ইমামকে বাদ দিয়ে দেওয়া নয়, ওই মুহূর্তে ওই মানুষদেরকে ত্যাগ করা আপনার জন্য ফরজ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে এমন একটা ব্যবস্থা হয়ে গেছে, আমাদের একটা রীতি হয়ে গেছে যে আমরা সমাজ ভাঙবো না। হুজুর এটা করতে গেলে আমাদের সমাজটা ভেঙে যাবে, হুজুর এটা করতে গেলে আমাদের মহল্লাটা একটু ভালোভাবে চলতেছে, এটা নষ্ট হয়ে যাবে। এরকম কথা কানের কাছে আসে মাঝে মাঝে। হুজুর এই আলোচনা করতে গেলে সমাজটা নষ্ট হয়ে যেতে পারে, এটা করা যাবে না। ওই মুহূর্তে ওই ব্যক্তিকে আপনি ত্যাগ করবেন। আর যদি আপনি ইমামের ওই কথাটা ত্যাগ করেন অথবা ইমামকে ত্যাগ করেন, আপনি ইমামকে ত্যাগ করলেন না, সরাসরি কোরআনকে ত্যাগ করলেন, সরাসরি আল্লাহর আইনকে ত্যাগ করলেন। এজন্য আসুন আমরা ফিরে আসি, এই সমাজকে আমরা বিনির্মাণ করি সুন্দরভাবে, এই সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করি, সুদ মুক্ত করার চেষ্টা করি, ঘুষ মুক্ত করার চেষ্টা করি। মসজিদের কমিটি তো এমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, এমন আইন পাশ করবে তারা, মসজিদের কমিটি এমন আইন পাশ করবে যাতে ইমাম সাহেবের কোরআনের আলোচনা করতে তার পক্ষে সহজ হয়ে যায়। আর কমিটি যদি বিপক্ষে চলে যায় তাহলে তার জন্য আলোচনা করা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। মসজিদের কমিটি তো এমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তারা শক্ত হয়ে যাবে তখন এই সমাজের মানুষকে শুধু আলোচনা করে ঠিক করা লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। যখন মসজিদের সভাপতি দাঁড়িয়ে বলবে হুজুর আপনার জন্য আমরা উন্মুক্ত করে দিলাম, কোরআনের যে কোনো কথা বলুন, এই এলাকা থেকে যদি কোনো বেনামাজি টাটকা এরকম যদি নিশ্চিতভাবে দেখা যায় যে মারা গিয়েছে, তার জানাজায় আপনার যাওয়ার প্রয়োজন নাই। এরকম উন্মুক্তভাবে যদি এই মসজিদ থেকে এলান হয়ে যায় তাহলে দেখবেন এই সমাজের মানুষ অটোমেটিক ঠিক হয়ে যাবে যে হুজুরকে তো ডেকে পাবো না জানাজায়, হুজুরকে তো বিবাহ ডেকে পাবো না, হুজুরকে তো দাওয়াত দিলে হুজুর আমার বাড়ি আসবে না।
আজকে এজন্য বাধ্য হয়ে আমাদেরকে সুদখোরের বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, ঘুষখোরের বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, যে জিনা করে তার বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, যে সারা দিন অন্যায় অত্যাচার করে জুলুম করে 5 ওয়াক্ত নামাজের দিকে আসে না তার কথাও শুনতে হয়, আবার যে 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে তার কথাও শুনতে হয়। আর এই কারণে আজকে ইমামদের দ্বারা আপনারা ভালো কিছু পাইতে পারেন না। এজন্য আসুন আমাদের সমাজটা, মাহে রমজান আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করি, আমাদের সমাজকে পরিবর্তন করি, দেখবেন পরিবেশ এমনিই ঠিক হয়ে গিয়েছে। এজন্য যদি সমাজকে আমরা এইভাবে বিনির্মাণ না করতে পারি, আমরা যদি শক্ত হাতে দমন না করতে পারি, তাহলে কোনোদিন ঠিক হবে না। ইসলাম এটা বলেছে তোমরা মার খাও এবং দাও, শুধু বলে নাই যে তোমরা শুধু মার খাও, এটা কখনো বলে নাই। কিছু কিছু জায়গায় শক্ত হওয়ার প্রয়োজন আছে। এমন টাটকা বেনামাজি মারা গেছে, সে যদি আসে যে হুজুর আমার নামটা মসজিদের মাইকে এলান করে দেন, সরাসরি করা নির্দেশ থাকবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে জিন্দিগিতে এই গাজীরগড়ের মসজিদে দেখা যায়নি, কখনো জুমার নামাজে দেখা যায়নি, তোমার মতো ব্যক্তির নাম এই মসজিদের মাইকে কখনো উচ্চারণ হবে না। কারণ এই মাইক কি তোমার জন্য তৈরি হয়েছে? কখনই হয়নি। এজন্য আসুন আমরা এইভাবে ফিরে আসি, সমাজকে এইভাবে বিনির্মাণ করার চেষ্টা করি। যদি সঠিকভাবে যদি সমাজকে বিনির্মাণ করতে পারি তাহলে ঠিক হয়ে যাবে।